আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ রব্বি জিদনি ইলমা। ভার্ব হলো দুই প্রকার, আমরা যেভাবে পড়িয়েছি। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। অনতীত, অতীত, অনতীত। অতীত আমরা পড়েছি, যারা ক্লাস করেনি ক্লাসটা দেখে নিব। আজকে আমরা ইনশাআল্লাহ অনতীত নিয়ে আলোচনা করব এবং অনতীতের ক্লাসটা আমরা নিব। অনতীতকালের রূপান্তর। মূল অক্ষরের শুরুতে যদি ইয়া থাকে আমরা হুয়া দিয়ে অর্থ করব। যদি ইয়া থাকে আমরা হুয়া দিয়ে অর্থ করব। এখানে ইয়া ফালু ইয়া আছে, তাহলে হবে সে করে করবে, সে করে বা করবে। শুরুতে যদি তা থাকে তাহলে আমরা হিয়া অথবা আন্তা দিয়ে অর্থ করব। হিয়া আপাতত আমরা পড়ছি না, আমরা আন্তা বলবো শুরুতে যদি তা থাকে, মূল অক্ষরের শুরুতে তা থাকে। তা ফালু তুমি করো করবে। শুরুতে যদি আ থাকে আমরা আনা দিয়ে অর্থ করব। আফ আলু আমি করি করব। শুরুতে যদি না থাকে মূল অক্ষরের শুরুতে, তাহলে আমরা নাহনু দিয়ে অর্থ করব, আমরা করি করব। তাহলে ইয়াফ আলু অর্থ করব হুয়া দিয়ে, সে করে করবে। তাফ আলু অর্থ করব আন্তা দিয়ে, তুমি করো করবে। আফ আলু অর্থ করব আনা দিয়ে, আমি করি করব। নাফ আলু অর্থ করব নাহনু দিয়ে, আমরা করি করব। এটা আমরা চিনতে পারবো এই চিহ্নগুলো দিয়ে। আতাইনা অথবা ইয়াতা আনে আরবিতে আলিফ তা ইয়া নুন, ইয়া তা আলিফ নুন আপনি যেভাবেই মুখস্থ রাখতে পারেন। আতাইনা অথবা ইয়াতা আনে মানে শুরুতে আলিফ আছে, এই আলিফ আছে, তা আছে, ইয়া আছে, নুন আছে। অথবা আমরা ইংরেজিতে আন্টি আন্টি বলে মনে রাখতে পারি। মনে রাখার জন্য আমরা এই শব্দটা ইউজ করতে পারি, মানে এ দিয়ে এ ফর আ, এন ফর না, টি ফর তা, ওয়াই ফর ইয়া। এই চারটা হলো অনতীতকালের চিনার উপায়, চিনার চিহ্ন, আলামত। এরপর ইয়াফ আলু আমরা পড়েছি। ইয়াফ আলুর সাথে যখন ওয়াও নুন যুক্ত করব তাহলে সেটা হুম দিয়ে অর্থ হবে। ইয়াফ আলু শেষে যদি আমরা ওয়াও নুন দিয়ে ওয়াও নুন যোগ করি তাহলে হুম দিয়ে অর্থ করব। তখন হবে তারা করে করবে, তারা করে করবে। ইয়াফ আলু সে করে করবে, কিন্তু যদি শেষে ওয়াও নুন যুক্ত করি তাহলে হুম হবে, হুম দিয়ে অর্থ করতে হবে, তারা করে করবে। তাফ আলু তুমি করো করবে, কিন্তু তাফ আলু শেষে যদি ওয়াও নুন যুক্ত করি তাহলে আন্তুম দিয়ে অর্থ করব, তখন হবে তোমরা করো করবে। তাফ আলু না, তোমরা করো করবে। তাহলে ইয়াফ আলু ইয়া দিয়ে ইয়া শুরুতে ইয়া হুয়া দিয়ে অর্থ হবে সে করে করবে। ইয়াফ আলু না শেষে ওয়ান যুক্ত করলে হুম দিয়ে অর্থ হবে তারা করে করবে। তাফ আলু শুরুতে তা থাকলে মূল অক্ষরের শুরুতে তুমি করো করবে। তাফ আলু না, তাফ আলু শেষে ওয়ান যুক্ত করলে আন্তুম দিয়ে অর্থ করতে হবে তোমরা করো করবে। আফ আলু শুরুতে আ যুক্ত করলে আমি করি করব। নাফ আলু শুরুতে না যুক্ত করলে আমরা করি করব, অর্থাৎ নাহনু দিয়ে অর্থ করতে হবে। আর আতাইনা, ইয়াতানে, আন্টি এগুলো হচ্ছে চিনার উপায়। আলিফ তা ইয়ানুন, এখানে আবার ইয়াতানে ইয়াতা ইয়ানুন মানে একই জিনিস। অথবা আন্টি, এভাবে আমরা মনে রাখবো এই চিহ্নগুলা। দেখেন ইয়াকুলু শুরুতে ইয়া আছে, কওলুন এটা হচ্ছে মূল অক্ষ, মূল শব্দ। শুরুতে ইয়া আছে, আমরা হু দিয়ে অর্থ করতেছি। ইয়াকুলু সে বলে বা বলবে, শেষে পেশ থাকবে। ইয়াকুলু শুরুতে ইয়া, শেষে পেশ, তাহলে হবে হুয়া, সে করে করবে। ইয়াকুলুনা শুরুতে ইয়া আছে, আমরা বলেছি ইয়াকুলু শেষে ওয়াও নুন যুক্ত করলে হুম দিয়ে অর্থ হবে। তাহলে ইয়াকুলুনা ওয়াও নুন যুক্ত হওয়ার কারণে শেষে হুম, তারা বলে বলবে। ইয়াকুলু সে বলে বলবে, ইয়াকুলুনা তারা বলে বলবে। শুরুতে তা তা দিয়ে তা যুক্ত করলে আন্তা দিয়ে অর্থ হবে, তখন হবে তুমি বলো বলবে। শুরুতে তা শেষে ওয়ান যুক্ত হলে আন্তুম দিয়ে অর্থ হবে তোমরা বলো বলবে। শুরুতে আ শেষে পেশ, অর্থাৎ শুরুতে আ যুক্ত হলে সেটা আনা দিয়ে অর্থ করতে হবে, আমি বলি বলবো। শুরুতে না শেষে যদি পেশ থাকে, শুরুতে না, পেশটা বড় ব্যাপার না, শুরুতে যদি না থাকে তাহলে আমরা নাহনু দিয়ে অর্থ করব। মূল অক্ষরের শুরুতে যদি না থাকে আমরা নাহনু দিয়ে অর্থ করব। তাহলে শুরুতে ইয়া থাকলে হুয়া দিয়ে অর্থ হবে, শুরুতে ইয়া শেষে ওয়া নুন থাকলে হুম দিয়ে অর্থ হবে,
শুরুতে তা থাকলে আন্তা দিয়ে অর্থ হবে, শুরুতে তা শেষে ওয়াও নুন থাকলে আন্তুম দিয়ে অর্থ হবে, শুরুতে আ থাকলে আনা দিয়ে অর্থ হবে, শুরুতে না থাকলে নাহনু দিয়ে অর্থ হবে। ইয়াকুলু সে বলে বলবে, ইয়াকুলুনা তারা বলে বলবে, তাকুলু তুমি বলো বলবে, তাকুলুনা তোমরা বলো বলবে, আকুলু আমি বলি বলবো, নাকুলু আমরা বলি বলবো। তো ইনশাল্লাহ আমরা ক্লাসে আরও বিস্তারিত পড়ব, জানবো। আপনারা এটা ভালোভাবে দেখবেন, যারা আগের ক্লাস দেখেন নাই আগের ক্লাসগুলো দেখে নেবেন। আর যদি প্র্যাকটিস করতে চান আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি প্র্যাকটিস করাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।